আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। সম্মানিত অডিয়েন্স এবং শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যেককে জানাই ড্রিম প্যারাডাইস টিচিং হোমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আমি আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 7.2 এর কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে। এই অঙ্কগুলোর সাহায্যে আমি চেষ্টা করব উক্ত অধ্যায়ের অন্যান্য অঙ্কগুলোর কিছু ধারণা দিতে। এর আগের ক্লাসে আমি 3টা অঙ্ক নিয়ে আলোচনা করেছি। তোমরা যদি ওই 3টা অঙ্ক দেখে আসো, তোমাদের আজকে যে 3টা অঙ্ক নিয়ে আমি আলোচনা করব এই অঙ্কগুলো তোমাদের কাছে মোটামুটি সহজ লাগবে। তবে একটা বিষয় মনে রাখবে, যে অঙ্কগুলো আমি করে দিচ্ছি না সেগুলো তোমরা নিজেরাই এই অঙ্কগুলোর আলোকে চর্চা করবে বাসায়। 8 নাম্বার, গীতা, রীতা ও মিতার 180 টাকা আছে। তিনজন, ওরা তিনজনের কয় টাকা আছে? 180 টাকা। রীতার চেয়ে গীতার 6 টাকা কম ও মিতার 12 টাকা বেশি আছে। কার কত টাকা আছে? এখানে কার চেয়ে কার কম আছে, কার চেয়ে কার বেশি আছে সেটা উল্লেখ করা আছে, কিন্তু আসলে কার কোনো একজনের কত টাকা আছে সেটা কিন্তু দেয়া নেই। তাহলে আমাকে যে কোনো একজনের টাকা পরিমাণকে এক্স ধরতে হবে। তো আমি মনে করব রিতার আছে, মনে করি রিতার আছে এক্স টাকা। মনে করি রিতার আছে এক্স টাকা। তাহলে গীতার কত থাকবে? রিতার যদি এক্স টাকা থাকে, গীতার থাকবে তার চেয়ে 6 টাকা কম, অর্থাৎ এক্স এর চেয়ে 6 টাকা কম, এক্স মাইনাস 6 টাকা। মিটার, মিটার 12 টাকা বেশি আছে, তাহলে লিখতে পারি মিটার আছে 12 টাকা বেশি। কার চেয়ে? তাও রিতার চেয়ে, এক্স প্লাস 12 বেশি আছে সেজন্য যোগ করেছি, কম থাকলে বিয়োগ করব। কার সাথে? রিতার সাথে, অর্থাৎ এক্স এর সাথে। এখন প্রশ্ন হলো কার কত টাকা আছে। এই যে এখানে 180 টাকা দিয়ে আছে, এটা কিন্তু একজনের টাকা নয়, এটা হলো তিনজনের টাকা। কে কে? রিতা, গীতা, মিতা, অর্থাৎ এক্স, এক্স মাইনাস 6, এক্স প্লাস 12, এই তিনটার যোগফল হলো 180। প্রশ্ন মতে এক্স প্লাস এক্স মাইনাস 6 প্লাস এক্স প্লাস 12 ইকুয়াল টু 180, বা এক্স একটা, দুইটা, তিনটা যোগ করলে হয় 3x, মাইনাস 6 প্লাস 12 যোগ করলে হয় প্লাস 6 ইকুয়াল টু 180, বা 3x রাখলাম, 6 কে বিপরীত পাশে নিয়ে যাব, 180 মাইনাস 6, বা x ইকুয়াল টু 180 থেকে 6 গেলে 174, 174 কে কি দ্বারা ভাগ করব? 3 দ্বারা, যেহেতু 3 এদিকে গুণ অবস্থায় ছিল, বিপরীত পাশে গেলে ভাগ। সুতরাং x ইকুয়াল টু 3 দিয়ে 174 কে ভাগ করো, 58 বার 58, অর্থাৎ x মানে হলো রিতা, রিতার আছে কত টাকা? 58 টাকা। এখন আমি নিচে সমাধানের নিচে লিখে দিতে পারি, রিতার আছে x, x মানে হলো কত টাকা? 58। গীতার আছে x মাইনাস 6, অর্থাৎ 58 মাইনাস 6, 52 টাকা। মিতার আছে, মিতার আছে কত? 12 টাকা বেশি, অর্থাৎ x প্লাস 12, x মানে হলো 58, 58 সাথে 12টা যোগ করতে হবে, সমান 70 টাকা। অর্থাৎ উত্তর হবে রিতার আছে 58 টাকা, গীতার আছে 52 টাকা এবং মিতার আছে 70 টাকা। এভাবে করে তোমরা নিচে লিখে দিবে। আশা করছি বুঝতে পারছো তোমরা। এরপর দেখো 10 নাম্বার, একজন ফল বিক্রেতার মোট ফলের 2 ভাগের 1 অংশ হলো আপেল, 3 ভাগের 1 অংশ হলো কমলা লেবু এবং 40টি আম আছে। অর্থাৎ ফল বলতে এখানে বুঝিয়েছে আপেল, কমলা লেবু এবং আম, এই 3 ধরনের ফল। তার নিকট মোট কতগুলো ফল আছে? তাহলে মনে করি মোট ফলের পরিমাণ x। মোট ফলের পরিমাণ যদি x হয়, এখন আপেল কতগুলো আছে? আপেল আছে 2 ভাগের 1 অংশ, কার? মোট ফলের, অর্থাৎ x এর 2 ভাগের 1 অংশ, সমান x, এটা উপরে গুণ হবে 1 এর সাথে, x থেকে x নিচে হবে কত? 2, x/2। আপেল ছাড়াও আরো কি আছে? কমলা লেবু।
কমলা লেবু আছে 3/এ অংশ, তাও মোট ফলের অর্থাৎ এক্স এর। এক্স 1 এর সাথে গুণ হবে এক্স, নিচে হবে 3, এখানে লিখতে হবে অংশ। এখন দেখো এর বাইরেও আম আছে কতটি? 40টি। এটা হলো টি আর বাকিগুলা হলো অংশ। সুতরাং আমাকে যেটা করতে হবে, অংশ আর টি তো এক হয় না কখনো, তাই আমাকে করতে হবে প্রশ্ন মতে ফল বলতে কি কি বুঝিয়েছে। প্রথম হলো আপেল, আপেল কত? x/2 যোগ, এরপর আছে কমলা, কমলা কত? x/3, এরপরে আছে আম, আম কয়টি? 40টি প্লাস 40 ইকুয়াল টু, এই তিনটা মিলে হলো ফল, আপেল, কমলা লেবু, আম। সেই জন্য মোট ফলের পরিমাণ হবে x ইকুয়াল টু x লিখলাম, বা x/2 প্লাস x/3, x এদিকে প্লাস আছে, বিপরীত পাশে আসলে মাইনাস, ইকুয়াল টু -40। অর্থাৎ এদিকে প্লাস ছিল, বিপরীত পাশে গেলে এটা মাইনাস হবে। লসাগু নিব 2 এবং 3 এর, 3 দুগুণে কত? 6, 6 কে 2 দ্বারা ভাগ করলে 3 বার, 3 দিয়ে x কে গুণ করলে 3x, প্লাস 3 দিয়ে 6 কে ভাগ করলে 2 বার, এদিকে হয় 2x, মাইনাস 6x, সরাসরি গুণ হবে 6x ইকুয়াল টু -40, বা 3x আর 2x যোগ করলে 5x, 5x থেকে 6x যদি বাদ দিই -x, যেহেতু এখানে 6 বড় সেজন্য এর আগে সাইনটা বসিয়েছি মাইনাস, নিচে হবে 6 ইকুয়াল -40, বা -x বসবে, 6 এর সাথে -40 সরাসরি গুণ হবে আড়াআড়ি গুণ করলে -240। এখন উভয় পক্ষে যদি আমি -1 দ্বারা গুণ করি, অর্থাৎ মাইনাসটা বাদ দিয়ে ফেলি, তাহলে তাকে এদিকে 240, অর্থাৎ x এর মান হবে কত? 240, আর x মানে হলো মোট ফলের পরিমাণ, অর্থাৎ মোট ফল ছিল 240টি। সুতরাং নির্ণয় মোট ফলের পরিমাণ হলো 240টি। এখন তোমাদের সাথে আজকের ক্লাসের সর্বশেষ অঙ্ক 11 নম্বর নিয়ে আলোচনা করব। পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 6 গুণ, অর্থাৎ বাবার বর্তমান বয়স হবে পুত্রের বর্তমান বয়সের 6 গুণ। 5 বছর পর তাদের বয়সের সমষ্টি 45 বছর। 5 বছর পর দুইজনের বয়স, পিতা পুত্র দুইজনের বয়সের যোগফল হলো 45 বছর। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? মনে করি পুত্রের বর্তমান বয়স x, যেহেতু পুত্র ছোট সেজন্য পুত্রের বয়সটা আগে ধরছি। তাহলে পুত্রের বর্তমান বয়স যদি x হয়, পিতার বর্তমান বয়স হবে 6x, কেননা পিতা হলো পুত্রের বর্তমান বয়সের 6 গুণ। পিতার বর্তমান বয়স 6x। 5 বছর পর তাদের বয়সের সমষ্টি হলো 45 বছর। 5 বছর পর আবার 5 বছর পর পুত্রের বয়স বর্তমানে আছে x, 5 বছর পরে হলে বেশি হবে, সেজন্য x + 5। একইভাবে 5 বছর পর পিতার বয়স কত হবে? বর্তমানে আছে 6x, 5 বছর পর বেশি হবে, সেজন্য 6x + 5, 6x + 5। দুইজনের বয়সের সমষ্টি হবে 45 বছর 5 বছর পরে। তাহলে দুইজন কে কে? একজন হলো পুত্র আর একজন হলো পিতা। পুত্রের 5 বছর পর হবে x + 5, সেজন্য x + 5 লিখেছি। পিতার হবে 6x + 5, 6x + 5 লিখেছি। দুইজনের বয়সের সমষ্টি, সেজন্য এখানে যোগ চিহ্ন দিয়েছি। তাহলে দুজনের বয়সের যোগফল হলো কত বছর? 45 বছর। এখন আমাকে এই সমীকরণটার কাজ করতে হবে। x 6x, অর্থাৎ মোট হলো 7x, 5 5 যোগ করলে হয় কত? 10 ইকুয়াল টু 45, বা 7x লিখলাম ইকুয়াল টু 45 মাইনাস 10। 45 মাইনাস কত হবে? 10, এটা প্লাস, বিপরীত পাশে গেলে মাইনাস, বা 7x ইকুয়াল টু 45 থেকে 10 গেলে 35।
এখন উভয় দিকে যদি 7 দ্বারা ভাগ করে দিই, যেহেতু এখানে 7 আছে, এটাকেও 7 দ্বারা ভাগ করা যাবে। তাহলে সেই ক্ষেত্রে পাওয়া যায় x = 5 7 35 5। এখন x কার বয়স? x হলো পুত্রের বর্তমান বয়স, অর্থাৎ পুত্রের বর্তমান বয়স হবে 5 বছর। তাহলে পুত্রের বর্তমান বয়স x এর জায়গায় 5 লিখলাম, যেহেতু x এর মান 5, পিতার বর্তমান বয়স হবে 6x, অর্থাৎ ইনটু 5, ইনটু কত? 5, 5 6 30 বছর বছর। তাহলে তোমরা উত্তর লিখে দিতে পারবে পুত্রের বর্তমান বয়স 5 বছর এবং পিতার বর্তমান বয়স 5 6 কত বছর? 30 বছর। এটা এবং এটাই হবে উত্তর। এভাবে তোমরা অন্যান্য অঙ্ক যেগুলা গ্যাপ যাচ্ছে সেগুলা নিজেরা একটু চিন্তা করে সমাধান করে ফেলবে। আশা করছি তোমরা নিজেরাই করতে পারবে যদি ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখো। আজকের ক্লাস এতটুকুই থাকবে। ভালো থাকবে। আল্লাহ হাফেজ।